প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ 18ই জানুয়ারি সোমবার 2021। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ইমদাদুল ইসলাম, সহকারী শিক্ষক, কষাটুলি মুসলিম একাডেমি। আজকে তোমাদের যে ক্লাস করাবো সেই ক্লাসটা হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত। তোমরা জানো বিগত ক্লাসে আমি প্যাটার্ন সম্পর্কে আলোচনা করেছি কিছু অংশ। আজকে প্যাটার্নের বাকি অংশ নিয়ে আমি আলোচনা করব। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম কিভাবে প্যাটার্ন তৈরি হয়, স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন কোনগুলা, মৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করে ও কিভাবে ধারা তৈরি করে, এবং প্যাটার্নের যে কিছু সূত্র, সেই সূত্র আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম। আজকে তোমাদেরকে আমি একটা প্যাটার্নেরই আর একটা অংশ, আর একটা হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা সম্পর্কে নিয়ে তোমাদের আরও সাথে আলোচনা করব। আসি পেলে ফিবোনাক্কি সংখ্যা কি? যেসব সংখ্যা পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল সমান পরবর্তী সংখ্যার সমান হলে সেই সকল সংখ্যাকে আমরা বলি ফিবোনাক্কি সংখ্যা। পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল যদি পরবর্তী সংখ্যা হয় তাহলে সেই সংখ্যাকে আমরা বলবো ফিবোনাক্কি সংখ্যা। তাহলে আমরা আজকে আলোচনা করব প্রথমে কি ফিবোনাক্কি সংখ্যা। ফিবোনাক্কি সংখ্যা তাহলে সংখ্যাটা হবে কি, যে পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল যদি পরবর্তী সংখ্যা হয় তাহলে সেই সব সংখ্যাকে ফিবোনাক্কি সংখ্যা বলে। ফিবোনাক্কি সংখ্যা বলে। প্রিয় শিক্ষার্থী, আমরা সংজ্ঞা দেখে অনেকটাই হয়তো অনুমান করতে পারবো, বা অনেকে এটা অনুমান করতে আমাদের অসুবিধা হবে, কিন্তু আমরা যদি এটাকে উদাহরণের সাহায্যে দেখাই তাহলে সবার কাছে আশা করি এটা পরিষ্কার হবে যে ফিবোনাক্কি সংখ্যা কিভাবে হয়। তোমরা বইয়ে দেখো 3 পৃষ্ঠায় একটা কাজ আছে, বলছে 0 1 1 2 3 5 8 13 21 34 সংখ্যাগুলো ফিবোনাক্কি সংখ্যা বলা হয়। সংখ্যাগুলোতে কোনো প্যাটার্ন দেখতে পাও কি? এখন আমরা সর্বপ্রথমেই জানবো ফিবোনাক্কি সংখ্যা কি। তাহলে ফিবোনাক্কি সংখ্যা কি? যে পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল যদি পরবর্তী সংখ্যা হয় তাহলে সেই সব সংখ্যাকে ফিবোনাক্কি সংখ্যা বলে। যেমন মনে করো 0 1 1 2 3 5 8 13 21 ... দেখো আমরা যদি এই 0 আর 1 যোগ করি, 0 যোগ 1 আমাদের সংখ্যায় কি বলছে, যে পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল যদি পরবর্তী সংখ্যা হয় তাহলে 0 আর 1 যোগ করলে কত হয়? 1। তাহলে এটা যোগ করলে এটা পাওয়া যায়। এবার এটা যোগ করব, যে 1 যোগ 1 তাহলে কত? 2। 1 যোগ 1 2। তাহলে এইভাবে আসো, তোমার 2 1 যোগ 2 কত? 3।
আবার 2 যোগ 3 কত 5, 3 যোগ 5 কত 8। তাহলে আমরা পরপর পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল করে দেখব, যদি পরবর্তী সংখ্যা হয় তাহলে আমরা এটাকে বলবো, এই সব সংখ্যাকে বলবো এটা ফিবোনাক্কি সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল কিভাবে পরবর্তী সংখ্যা সমান হয়, তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা ফিবোনাক্কি সংখ্যা বলবো। প্রিয় শিক্ষার্থী, যে এইভাবে এই সংখ্যাগুলো ছাড়াও কিন্তু আরো সংখ্যা দিয়ে ফিবোনাক্কি সংখ্যা করা যায়। যেমন দেখো, বলল যে 0 2 2 4 6 10 16 26 ডট ডট ডট। তাহলে দেখো 0 2 যোগ করলে কত হয় 2, 2 আর 2 যোগ করলে কত হয় 4, 4 6 4 আর 6 যোগ করলে কত হয় 10, 10 আর 16 যোগ করলে কত হয় 26। তাহলে এটাও কিন্তু একটা কি ফিবোনাক্কি সংখ্যা, এটাও ফিবোনাক্কি সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারলাম যে পূর্ববর্তী দুইটি সংখ্যা যোগ করে কিভাবে তোমার পরবর্তী সংখ্যা পাওয়া যায়, এবং সেই পরবর্তী সংখ্যার যদি পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল করে পাওয়া পরবর্তী সংখ্যা হয়, তাহলে সেই সব সংখ্যাকে আমরা বলবো ফিবোনাক্কি সংখ্যা। এবার যদি তোমাকে একটা গাণিতিক প্রশ্ন বলা হয় যে 0 1 1 2 3 5 8 ডট 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 ডট, তোমাকে বলা হলো যে পরবর্তী কত 3টি সংখ্যা নির্ণয় করো, 3টি সংখ্যা নির্ণয় করো। এটা একটা গাণিতিক প্রশ্ন, যে তোমাকে বলা হলো যে এত এর সংখ্যাগুলো ফিবোনাক্কি সংখ্যা, ওটা বলো না, তো বলো যে 3টি সংখ্যা তুমি নির্ণয় করো। এখন যদি আমরা পূর্বের আলোচনায় যাই, ওইভাবে যদি দেখি পার্থক্য করি, 0 আর 1 এর পার্থক্য 1, 1 1 এর পার্থক্য 0, 2 1 এর পার্থক্য 1, 3 1 এর পার্থক্য 1, 5 1 এর পার্থক্য 2, 5 আর 1 এর পার্থক্য 3, তাহলে তো আমাদের পার্থক্যের সাথে মিলবে না। সেক্ষেত্রে আমরা দেখব, বিবেচনা করব যে এই তালিকার সংখ্যায় যে কিভাবে আছে, এটা যোগ করলে কত পাওয়া যায়। 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 2, 2 আর 1 যোগ করলে 3, 3 5 যোগ করলে 8। তাহলে আমরা এইভাবে সমাধান করতে পারব কি, যে দেখো যে সুতরাং 2 পাওয়া যায়। দুই পাওয়া যায় এর পূর্ববর্তী দুইটি সংখ্যা যোগ করে তাহলে এটা সমান সমান দাও, যোগ করলে কি পূর্ববর্তী দুটি সংখ্যা 1 যোগ 1, তাহলে 1 যোগ 1 সমান 2। এবার কত 3 পাওয়া যায়, ডট ডট দাও, এবার 3 পাওয়া যায় এর পূর্ববর্তী দুটি সংখ্যা যোগ করে। কি দেখো 1 যোগ 2, 1 যোগ 2, 1 যোগ 2 সমান 3। এবার 5 পাওয়া যায় এর পূর্ববর্তী দুইটি সংখ্যা যোগ করে, তাহলে কি 2 যোগ 3, 8 পাওয়া যায়। তাহলে 3 যোগ 5। এবার আসো, তাহলে
পরবর্তী কয়টি সংখ্যা? তাহলে পরবর্তী 3টি সংখ্যা। তাহলে আমরা লেখো সুতরাং পরবর্তী 3টি সংখ্যা হবে কিভাবে? তাহলে 5 যোগ 8 সমান সমান কত? 13। তারপরে কত হবে? একটা। আবার আরেকটা গেল কি? 8 যোগ 13 সমান সমান কত? 21। আবার 13 যোগ 21 সমান সমান 34। তাহলে এইভাবে আমরা পূর্ববর্তী দুইটি সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যা পাবো। তাহলে উত্তর হবে আমার কোনগুলা? 13, 21 আর হচ্ছে 34। তাহলে পরবর্তী 3টি সংখ্যা হবে এইভাবে। এখন পরবর্তী 3টি সংখ্যা আমরা কিভাবে বের করব? আমাদেরকে এইভাবে দেখা দিতে হবে যে 5 যোগ 8 সমান 13, আবার 8 যোগ 13 সমান সমান 21, আবার 13 যোগ 21 সমান সমান 34। তোমার কাছে যোগ করার বেলায় তোমার কাছে এলোমেলো হয়ে যেতে পারে। তুমি কি মনে রাখবে? দেখো, এটার এক, পরবর্তীটা আসবে, পরবর্তী পদ আসবে, তাহলে 2টি পদ, আবার 2 আবার চলে আসবে নিচেরটা, আবার এর পরটা নতুন একটা আসবে, আবার ওইটা নিচে চলে আসবে। দেখো একইভাবে 5 আসছে তার 8, আবার 8 আসছে 13, আবার 13 যোগ 21। এইভাবে দুইটি সংখ্যার পূর্ববর্তী দুইটি সংখ্যা যোগ করে ফিবোনাক্সি সংখ্যা তৈরি করা যায়। এখন আসুন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাজিক বর্গ বা ম্যাজিক সংখ্যা। আমরা একটা সূত্র লিখে দিয়েছিলাম তোমাদের যে ম্যাজিক সংখ্যার সমষ্টি কত। তোমাকে যদি বলা হয় যে 3 ক্রমের ম্যাজিক বর্গ, 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন, 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন। এখন এই 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন, এটা হচ্ছে সংখ্যা নিয়ে একটা খেলা করা। তোমরা দেখবে প্রতিদিন সাধারণত কিছু দৈনিক পেপারে এই খেলাগুলো দেওয়া হয় যে একটা ছক টানা থাকে, সেই ছকে সংখ্যা নিয়ে কিছু খেলা করা হয়। এটা একটা মজার একটা জিনিস। এখন এটা আমরা কিভাবে আসলে খেলে বা কিভাবে এটা সহজ ভাবে বোধগম্য হয়, দেখো এখন 3 ক্রমের ম্যাজিক বর্গ, এখানে দুটো জিনিস আগে মাথায় রাখতে হবে। এই 3 ক্রমের ম্যাজিক সংখ্যা মোট কত হবে এবং কোন কোন সংখ্যা আমি ব্যবহার করতে পারবো। আমরা একটা সূত্র লিখে দিয়েছিলাম তোমাদের যে ম্যাজিক সংখ্যার সমষ্টি, সংখ্যার ক ক্রমের ম্যাজিক সংখ্যার সমষ্টি, সূত্র লিখে দিয়েছিলাম ক ইন্টু 1 যোগ ক স্কয়ার ভাগ 2। প্রিয় শিক্ষার্থী দেখো এখানে আমি কয় ক্রমের লিখছি, এখানে লেখা হয়েছে, এখানে লিখছি কত? 3 ক্রমের। এখন আমরা এখানে লিখছি ক্রমের ম্যাজিক সংখ্যার সমষ্টি, তাহলে আমরা 3 এর পরিবর্তে কয়ের পরিবর্তে আমরা কি লিখব? 3। তাহলে 1 যোগ 3 কে স্কয়ার করলে কত হয়? 2। তাহলে 3, 1 যোগ 3 ত্রিক্ষে 9 ভাগ 2, তাহলে কত? 3 গুণন 10 ভাগ 2। তাহলে আমরা যদি এটা কেটে দেই 5, 3 5 15। তাহলে আমরা এইভাবে
এত ক্রমের ম্যাজিক সংখ্যার সমষ্টি কত যদি বলে, আমাদের বিশেষ করে নৈমিত্তিকের ক্ষেত্রে কাজে লাগবে। এবং যদি ম্যাজিক বর্গ গঠন করতে বলে তাহলে আগে আমাকে এটা বের করে নিতে হবে যে এদের টোটাল কোণাকুণি আড়াআড়ি যেভাবে যোগফল কত হতে হবে, 15 হতে হবে। তাহলে আগে কত তিন ম্যাজিক সংখ্যার সমষ্টিটা কত সেটা আমাদেরকে বের করে নিতে হবে। যদি তাহলে আমরা জানলাম কি এইভাবে আমরা বের করব সূত্র ক * 1 + y² / 2। তাহলে এইভাবে বসা, তাহলে আমরা পেলাম 3 ক্রমের ম্যাজিক সংখ্যা কত, যে 3 ক্রমের ম্যাজিক সংখ্যার সমষ্টি তাহলে কত পেলাম। এখন আসো যে আমরা কত সংখ্যা ব্যবহার করতে পারব। দেখো তাহলে এবার আমরা ম্যাজিক সংখ্যা গঠন করার ক্ষেত্রে একটা বর্গক্ষেত্র, একটা ঘর টানবো। ঘর টানার পর একে 3 অংশে ভাগ করব, দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর। তাহলে কয়টা ঘর হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে কয়টা হলো, 9টা ঘর। তাহলে 9টা ঘর মানে কি, এখানে 9টা বর্গক্ষেত্র তৈরি হয়েছে। এই 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা আমরা ব্যবহার করতে পারবো। সংখ্যার ব্যবহার করতে হবে কত, সংখ্যার ব্যবহার কত, 1 থেকে 9। এই 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা আমরা ব্যবহার করে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করব। সেটা তোমাদের কাছে অনেকটা ইজি মনে হবে। দেখো এখন আমরা বইতে দেখবে যে মাঝখানে বিজোড় সংখ্যা দিতে হবে। আমরা যদি মাঝখানে বিজোড় সংখ্যা না দিয়ে আমরা যদি এইভাবে করি সেটা কেমন, যে এই উপরের ঘরে মাঝে বরাবর যে ঘর আছে সেইখানে আমরা 1 নিব। তাহলে উপরের ঘর কয়টা, 3টা, মাঝে কত, একটা ঘর, এখানে 1 নিলাম। তাহলে এটা কোণাকুণিতে কত, 2 বসার কথা। আমরা কোণাকুণিতে যাব, কোণাকুণির যদি জায়গা না থাকে পাশাপাশি যাব, পাশাপাশি যদি জায়গা না থাকে সোজা যাব। তাহলে এইভাবে আমরা ম্যাজিক সংখ্যা বা ম্যাজিক বর্গ তৈরি করব। তাহলে 2 তো এখানে কি, এর ডানেও নাই, কোণাকুণি এদিকেও নাই, এদিকেও নয়, আছে কোণাকুণি। তাহলে এই 2কে এই সোজা বরাবর এই ঘরে বসাবো 2। যদি দেখো এরকম কোণাকুণি বসানোর জায়গা নাই তাহলে তাকে এইভাবে সোজা বরাবর 2। তাহলে এই বরাবর 3 বসার কথা, এই বরাবর, কিন্তু এখানেও জায়গা নাই, এখানেও জায়গা নাই। তাহলে এই বরাবর এখানে 3 বসাবো। 3 বসালে দেখো এই বরাবর কত, 4 বসার কথা, কিন্তু 4 বসাবে, কিন্তু এখানে এক আগেই জায়গা দখল করে আছে। তাহলে এই 4টা কোথায় হবে, তাহলে এই 4টা এর নিচে ঘরে বসাবে 4। তাহলে এই বরাবর 5, এই বরাবর 6। তারপরে এখন এই বরাবর কত, 7 বসানোর কথা, কিন্তু এই 7-এর তো জায়গা নাই, আছে, কিন্তু এই 7 এই নিচ বরাবর আসলে কত, নিচ বরাবর এই বরাবর আসলে কত, ফাঁকা জায়গা আছে নাই। তাহলে এই বরাবর আসলে এইখানে 7 বসাবো। এবার কত, এই বরাবর 8 বসার কথা। এখন এই কোণাকুণিতে তো 8 নাই, এই 8টাকে নিয়ে আমরা এইখানে বসাবো। এখন কত, তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 সবাই বসছে, কে বসে নাই, 9 বসে নাই। এই যে ফাঁকা ঘর, এই বরাবর 9 বসার কথা না, দেখো এই বরাবর কোণাকুণি ঘর নাই, এই পাশে নাই, তাহলে এই সোজা বরাবর। তাহলে আগে আমাকে সংখ্যা কিভাবে বসাতে হয় সেইভাবে বসা আগে ম্যাজিক বর্গ তৈরি করতে হয়। তাহলে আমরা কি বলছিলাম, প্রথমে সর্বপ্রথম 1
এই উপরের 2 ঘরে 1 বসাবো, মাঝ ঘরে 1 বসাবো, 1 বসানোর পরে এই 2 বসানোর কথা কোণাকুণিতে কিন্তু 2 সোজা নিচে যাওয়া বসবে। তারপরে 3 এইখানে বসার কথা, এই 3 জায়গা না থাকার কারণে একে এই বরাবর লাস্টে বসাবো। তারপরে এই কোণাকুণিতে 4 বসার কথা, কিন্তু এখানে 4, এখানে কোনো জায়গা না থাকার কারণে নিচ বরাবর বসায় দেব 4। তারপরে এইভাবে কোণাকুণিতে 5, 6, তারপরে 7 যেহেতু কোণাকুণি ঘর নাই, এই 7কে 6 এর নিচে বসাবো 7। এবার আসো 8, এই 8কে বসাবো কোথায়? এইবার কোণাকুণি ঘর নেই, এই সোজা বরাবর 8 বসাবো। এইখানে 9 বসার কথা, এই 9 এইখানে জায়গা না থাকার কারণে এইখানে সোজা বরাবর 9 বসাবো। তাহলে আগে আমাকে সংখ্যাগুলো বসানোর সিস্টেমটা আমাকে জানতে হবে। তাহলে আমি যদি এইভাবে বসাতে পারি, আশা করি তোমাদের কাছে অনেকটা ইজি মনে হবে। এবার আসো, এখন আমরা দেখব কত পেয়েছিলাম, সমষ্টি 15। এখন 15 আড়াআড়ি বা, এখন আমরা এই সংখ্যাগুলো মুছে দেব, এটা আমাদের নিয়ম, আমরা এগুলো মুছে দেব, বা তোমরা এই দাগগুলো মুছে দিতে পারো। এখন দেখবো যে কোণাকুণি সোজা আড়াআড়ি কত হবে? 15 হতে হবে। তাহলে দেখো 8 3 11, 11 4 15, তাহলে এদিকে 15, এদিকে 15, আবার 4 9 2, 4 9 13, 13 দিয়ে 15, আবার 7 2 9, 9 6 15, আবার 9 5 14, 14 1 15, 3 5 8, 8 7 15, তারপরে তোমার 6 7, 7 8 15 হইছে। তাহলে দেখো 4 পাশে 15 হইছে। এটি হচ্ছে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা কিভাবে নির্ণয় করে, এটি হচ্ছে তোমাদেরকে দেখাইলাম। তোমরা এইভাবে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা নির্ণয় করো। আশা করি তোমাদের কাছে অনেকটাই সহজভাবে তোমরা উপলব্ধি করতে পারছো যে তোমরা এইভাবে যদি বসাতে পারো সংখ্যাগুলোকে, তাহলে তোমাদের কাছে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা নির্ণয় করতে অনেকটা সুবিধা হবে। এবার আসো 4 ক্রমের ম্যাজিক সংখ্যা কত? এবার আমরা 4 ক্রমের ম্যাজিক সংখ্যা শিখব। 4 ক্রমের ম্যাজিক সংখ্যা, চার ক্রমের ম্যাজিক বর্গ গঠন। তাহলে ঠিক একইভাবে এবার আমরা 2টা গঠন নেব। এইভাবে আমরা এবার 2টা ঘর টানবো। আচ্ছা, 4 ক্রমের ম্যাজিক সংখ্যার আগে আমাকে কি করতে হবে? ওই যে তাহলে সূত্র কি? 4 ক্রমের ম্যাজিক সংখ্যার সমষ্টি আগে বের করতে হবে। তাহলে 4 ইনটু 1 যোগ 4 স্কয়ার ভাগ 2, তাহলে 4 1 যোগ 16 ভাগ 2, তাহলে 4 ইনটু 17 ভাগ 2, তাহলে কত হয়? 64 ভাগ, আচ্ছা এটাকে এইভাবে 2 দুগুণ 4, 17 দুগুণ 64। তাহলে এবার 4 ক্রমের ম্যাজিক বর্গে আমরা কত আমাদের সংখ্যা হবে? সংখ্যার সমষ্টি হবে 34। এবার আমরা সংখ্যা ব্যবহার করব কত থেকে কত। এবার দেখো আমরা তাহলে 4 ক্রমের ম্যাজিক সংখ্যার সমষ্টি আমরা এইভাবে বের করে নেব। এবার আসো যে কত থেকে সংখ্যাগুলো ব্যবহার করতে পারবো। তাহলে এবার আমরা 2টে ঘর টানব, এই একটা ঘর, এই একটা ঘর। এই 2টা ঘরকে 4টে ভাগে ভাগ করব। দৈর্ঘ্য বরাবর
ওটাই করছিলাম 3 ক্রমের ছিল 3 ভাগ, এটা 4 ক্রমের 4 ভাগ, এটাও তাই। আমরা এই 1 নম্বর ছকে 1 2 3 4 5 6 7 7 8 9 10 11 12 13 14 15 16 পর্যন্ত লাগবে। তাহলে কয়টা কত থেকে কত সংখ্যা ব্যবহার করা হবে? 1 থেকে 16 পর্যন্ত, 1 থেকে 16 পর্যন্ত সংখ্যা ব্যবহার হবে। যেহেতু বর্গক্ষেত্র কয়টা? 16টা, এই কারণে 1 থেকে 16টা সংখ্যা ব্যবহার করা হবে। এখন আমরা যখন 4 ক্রমের ম্যাজিক বর্গ তৈরি করব, দেখো এখানে কিন্তু যোগ করলে তুমি কিন্তু 34 পাবে না, পাবা? এখানে কিন্তু 34 পাওয়া যাবে না, কিন্তু আমরা এমন ভাবে সংখ্যাগুলোকে সাজাবো আর কোনাকুনি যেভাবে যোগ করো সেইভাবে 34 হবে। এখন এই যে 1 আছে, এই 1কে কি করব? আমরা চেঞ্জ করব কিভাবে? মনে করো তোমাদের শিক্ষার্থী, তোমাদেরকে বললাম 4 জন বেঞ্চের 4 কোণায় বসো। প্রথমে বসার পর তোমাদেরকে আবার এলোমেলো করে দিলাম, যে এই যে 1 আছে একে আনলাম 16 জায়গায়, 1কে আনলাম 16 জায়গায়, তাহলে কি 1 এর জায়গায় ফাঁকা হলো, নিলাম 16। জায়গা কিন্তু ঠিক থাকলো, যে ছেড়ে আসলো আবার যে আরেকজন কি করলো সেই জায়গাটা পূরণ করলো। এবার আসো, এই যে 4 আছে, 4 কে আনলাম, আগে কোনাকুনিতে চেঞ্জ করব 13 জায়গায়, তাহলে 4 লিখলাম, আর এখানে লিখলাম 13। তাহলে এরা 4 জন 4 কোণায় আমি আগে ঠিক রাখলাম, কিন্তু কিভাবে? পরিবর্তন করে ঠিক রাখলাম। এবার আসো, এখন মাঝখানে যারা বসছে, এখন মাঝখানে ওরা বললো স্যার আমাদেরকে পরিবর্তন করবেন না, যদি আমি তাদেরকে পরিবর্তন করি, ঠিক একইভাবে 6 আসবে 11 জায়গায়, তাহলে 6 এর জায়গায় 11 যাবে, 11 জায়গায় 6 আসবে, তারপরে 7 যাবে 10 এর জায়গায়, 10 যাবে 7 এর জায়গায়। এখন বাকি যারা থাকলো তাদেরকে আমি আর চেঞ্জ করলাম, তাদেরকে বললাম তোমরা যে জায়গায় আছো সেই জায়গায় বসে থাকো। সেই ক্ষেত্রে তাহলে ফাঁকা কে কে যায় তার যার যার জায়গায় আমি তাকেই রাখলাম। এখানে 5, এখানে 9, এখানে হচ্ছে 8, এখানে 12, এখানে 14, এখানে 15। আবার খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, যে আমি প্রথমে কি করছি, 1 এর জায়গা চেঞ্জ করে 16 জায়গায় দিছি, 16 কে 1 এর জায়গায় দিছি, 13 কে 4 এর জায়গায় পরিবর্তন করছি, 4 কে 13 এর জায়গায় নিয়ে আসছি। আমরা অনেক সময় দেখব পরীক্ষার সময় তোমাদেরকে আমরা জায়গা চেঞ্জ করি না, ব্যালেন্স করার জন্য। দেখো ঠিক ওই